ছাদ বাগানের কিছু ভুল নিয়ে আলোচনা করব। এটা করলা গাছ। করলা গাছ একটা বালতিটাকে দেখায় আপনাদের। বালতিটা কিন্তু অনেক বড়, প্রায় 25 থেকে 30 লিটারের এরকম একটা মাপের একটা বালতি হবে এটা। কিন্তু এই বালতিটাতে শুধু গোবর সার দেওয়া। এই যে দেখেন, শুধু গোবর সার দেওয়া। গোবর সারের মাত্রাটা প্রচুর। এই যে দেখেন, কালো দেখা যাচ্ছে এবং গোবর সার এত পরিমাণে দেওয়া। এই যে আমি পুরোটাই আপনাদের এবারে দেখাতে পারছি। গোবর সার দেওয়া এবং সারটা টোটালে মাটি সার মিলে এতটুক হবে, এতটুক পর্যন্ত। দেখেন বালতির এই যে আমি হাত দিয়ে দাগ দিলাম। বালতির 3 ভাগের 1 ভাগ, পুরো উপরে 2 ভাগ খালি, নিচেই এতটুক মানে 1 বিঘা তো হবে না, 6 থেকে 8 আঙ্গুল হবে এইটুক মাটিতে। এখানে প্রায় আমাদের 3টা গাছ আছে। 3টা গাছ। গাছগুলো দেখেন ভালোই কিন্তু বাড়ছে, কিন্তু আশা অনুরূপ বাড়ে নাই। মানে যেমনটা বাড়ার দরকার ছিল সেরকম কিন্তু বাড়ে নাই। যেমন এই গাছটার বয়স প্রায় 3 মাস। 3 মাসে এই যে এখানে যে মাচা করা হয়েছে, দেখেন বিশাল বড় মাচা করা হয়েছে। এই করলা গাছের উদ্দেশ্য নিয়েই কিন্তু মাচাটা করা হয়েছে। ওই যে ওখানে দেখতে পাচ্ছেন আরো একটা করলার রাখা আছে, এটা একটু দেখাই। দেখেন এখানে গোবর সারের মাত্রা অতিরিক্ত। এদিকে একটু মাটি দেখা যাচ্ছে, এর নিচেটাও কিন্তু এরকম প্রচুর গোবর সার দেওয়া। মাটি খুবই কম। সার দিলেই যে গাছ হবে না এমনটা না। এখানে 2টা গাছ আছে। গাছের গোড়া মোটা হিসাবে আপনি বুঝতে পারতেছেন যে এই গাছটার বয়স কত দিনের, কিন্তু সেই অনুযায়ী গাছের কিন্তু গ্রোথ নাই। আমি উপরটা একটু দেখাই। এই যে দেখেন, সেই অনুযায়ী কিন্তু গাছের গ্রোথ নাই। তো শুধু সার দিলেই যে গাছের গ্রোথ বাড়বে এমনটা কিন্তু না, আপনাকে মাটিও দিতে হবে। আমরা ছাদ বাগানে অনেকে শহর অঞ্চলে মাটি পাই না। মাটি না পাওয়ার কারণে বেশিরভাগ সময় সারই ব্যবহার করতে হয়, অথবা কোকোপিট ব্যবহার করা লাগে। ঠিক আছে, আমরা কোকোপিটও ব্যবহার করব, সারও ব্যবহার করব, কিন্তু আমরা মাটিটা এবং সার 2টা মিক্স করে চেষ্টা করব বালতি অথবা বস্তা বা আমাদের যে পাত্রটা থাকবে সেটা একটু ফুলফিল করার জন্য। অন্তত না হোক উপরে 4 আঙ্গুল খালি রাখার চেষ্টা করব, কিন্তু একবারে এরকম মাটিটা যদি কম দেয়, যে আমি দেখালাম পুরো বালতির 3 ভাগের 1 ভাগ মাটি দেওয়া, মানে সার দেওয়া আর কি, গোবর সার দেওয়া। মাটি তো খুবই সামান্যই দেওয়া। তো এইটা যদি আমরা করি আমাদের আশা অনুরূপ ফলনও পাবো না, আশা অনুরূপ গাছও কিন্তু আমাদের বাড়বে না। আর গাছ যদি না বাড়ে, শাখা প্রশাখা যদি না মেলে, তাহলে তো আমাদের ফুল ফল আসবে না। দেখেন এই একটা শশা, এই একটা করলা, এই একটা করলা, আর এই যে উপরে দেখবেন এরকম ছোট ছোট ফুল আছে, কিন্তু আশা অনুরূপ ভাবে গাছ কিন্তু আমাদের বাড়তেছে না। দেখেন এই যে পাতা কুচকায় যাচ্ছে। এখানে কিন্তু কোনো কিছুর অভাব দিচ্ছে না, পানি দিচ্ছে নিয়মিত। আমি দেখি নিয়মিত পানি দিচ্ছে, মাঝে মাঝে বিষ স্প্রে করতেছে। মানে ট্রিটমেন্টের অভাব নেই। এখানে মাচা করে রাখা হয়েছে আগে থেকেই, কিন্তু সেইভাবে আমরা সুবিধা পাচ্ছি না। গাছ থেকে যে আমাদের যে ফলনটা হবে, গাছ যে বাড়বে, সেই সুবিধাটা কিন্তু আমরা পাচ্ছি না। তো এই ভুলগুলো কিন্তু আমাদের খুঁজে বের করতে হবে। আমরা শুধু সার দিয়ে তুলাম অতিরিক্ত মাত্রায়, মাটি দিলাম না, বা শুধু স্প্রে করে গেলাম, আমাদের যাতে পোকামাকড়ে না ধরে। তো গাছের তো শক্তি দরকার। আপনি স্প্রে করলে পোকামাকড় মারা যাবে, এটা ঠিক আছে, কিন্তু গাছ যদি শক্তি না পায়, পানি থেকেই তো আর শুধু শক্তি পাবে না। এটা তো আর হাইড্রোপনিক পদ্ধতিতে আমরা চাষ করতেছি না যে পানি থেকেই শুধু শক্তি পাবে, তা তো আর না। এখানে মূল শক্তিটা পাবে গাছের শিকড়ে, গাছের গুঁড়া, মাটি থেকে। সেটাই যদি আমার কম থাকে, তাহলে তো আমার উপরে এই মাল মশলা মেডিসিন দিয়ে তার আমার লাভ হচ্ছে না শুধু শুধু, তাই না? এই জন্য মাটিটা এবং সার, এই জৈব সার বলেন বা আপনি যেটাই দেন, ভার্মি কম্পোস্ট দেন, যেটাই দেন, সেটা সুন্দরভাবে মিক্স করে একটা মাত্রা পরিমাণ নিয়ে আপনি
পাত্রটা ভরবেন, তারপরে আপনি বীজ লাগাবেন বা চারা লাগাবেন, তাহলে দেখবেন আপনি খুবই ভালো একটা বেনিফিট পাবেন সেখান থেকে, আপনার শ্রমটাও সার্থক হবে।